সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক, আমি এই মুহূর্তে নৌকা দিয়ে হাকালুকি বাজারে যাইতেছি এবং ইতিমধ্যে দেখতে পারতাছি বিশাল পানি হয়ে গেছে। প্রচুর পানি হাকালুকি হাওরে বেড়ে প্রায় রাস্তাঘাট, বাড়িঘর, কোথাও কোনো শুকনো নেই, জায়গা নেই, সব বাড়িঘর তলিয়ে গেছে। এবং আজকে হাকালুকি বাজারটা আমরা গেলেই দেখতে পাবো হাকালুকি বাজারের কি পরিস্থিতি রয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা হলো আশ্রয় কেন্দ্র। এখানে প্রায় 8-10 জন পরিবার হয়তো এই আশ্রয় কেন্দ্রে আসছে, আমরা ইতিমধ্যে জানতে পারছি। এই দিক দিয়ে হাকালুকি বাজারে যাইতেছি, যে জায়গায় রাস্তা দিয়ে যাওয়ার কথা সেই জায়গায় নৌকা দিয়ে যাইতেছি। এখানে রাস্তার মধ্যে একটা গার্ডওয়াল ছিল, সেই গার্ডওয়ালটাও কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এবং রাস্তার পাশের যেই বাড়িঘরগুলি রয়েছে, এর মধ্যে বাড়িঘরের অবস্থা দেখতে পাচ্ছেন, বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যাইতেছে। হাকালুকি হাওরের বাসিন্দারা অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যারা যারা সামান্য একটুখানি পানি উঠেছে বাড়িতে, তারা অনেক পরিশ্রম করে গড় দিতেছে বাড়ি ঘরের সাইডে দিয়ে। কারণ বিশাল বড় এই হাকালুকি হাওরে যদি বাতাস দেয়, তাহলে কিন্তু এই বাড়ি ঘর একটাও থাকবে না। এবং যাদের বাড়ির সাইডে দিয়ে ওয়াল রয়েছে, তারার বাড়িঘর কিছুটা বাঁচতে পারে, না হলে কিন্তু সব ভেঙে চুরমার করে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আল্লাহ সদয় আছে, কারণ এই পর্যন্ত হাকালুকি হাওরে কোনো বড় বাতাস দেয় নাই এবং বড় ঢেউ উঠে নাই। এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাড়িঘরের যে পরিস্থিতি। আল্লাহ যাতে আমাদেরকে রক্ষা করে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এর মধ্যে আমি চলে আসছি হাকালুকি বাজারে। দর্শক, হাকালুকি বাজারের পরিস্থিতিটা দেখতেই পারতেছেন। এই তোমার নৌকা ভাড়া কত? 20 টাকা। 20 টাকা করে নৌকা ভাড়া দিয়ে আসতে হয় হাকালুকি বাজারে। আমরা এই মুহূর্তে হাকালুকি বাজারে চলে আসলাম। ইয়া করো নাম দিতেছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো। এবং আপনার দোকানের সামনে যে ব্যবসায়ীরা মাছ বেচতেছে, আপনার কাছে কিরকম লাগতেছে? আপনার অনুভূতিটা কিরকম লাগতেছে? না না, ভালোই ভালো, ইনশাআল্লাহ। ভোগনাটা হোক, মাছ টাছ বেশ হোক, আলহামদুলিল্লাহ। আর যদি এই জায়গা তোলে, তারপরে কি ছাদের উপরে দিবেন বিক্রি করার জন্য মাছ? ছাদের উপর তো গেছে বছর দিয়েছিলাম, গেছে বছরের আগের বছর। 2022-এর বন্যা। 2022। দর্শক, 2022-এর বন্যা ছাদের উপরে মাছ বিক্রি করছিল, এই জায়গার পানি উঠে গেছিল। এবং কারণ দেখতে পাচ্ছি বন্যার কারণে কিন্তু বাজার সব তলিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা তো আল্লাহর ইচ্ছা, বন্দার কোনো ইচ্ছা নাই। তো কমার নৌকা লাগে আসতে পারে না, কেউ নৌকা নাই। নৌকা দিয়ে আসতে কত টাকা ভাড়া নিতেছে বর্তমানে? কেউ 50 টাকা, কেউ 20 টাকা, কেউ 100 টাকা, যে যে তো জিতারে পানির মাঝে। সবাই সবার সহযোগিতা করার দরকার। পুরো বাজার এখন বর্তমানে পানির নিচে তলিয়ে গেছে। আর যারা জেরি ভাইরা রয়েছে, ওনার দোকানের সামনে মাছ বিক্রি করতেছে। যদি এই জায়গায় পানি উঠে যায়, তাহলে ছাদের উপরে মাছ বিক্রি করার সুযোগ সুবিধা রয়েছে। তো 2022-এর বন্যার মধ্যেও কিন্তু ছাদের উপরে আমরা দেখেছিলাম মাছ বিক্রি করতেছে। তো আজকে বর্তমানে কিরকম দাম দরে মাছ বিক্রি হইতেছে আমরা একটু পরে দেখবো। কারণ বর্তমানে ব্যবসায়ীরা অনেক কম আসতেছে বাজারে, মানুষ ও ক্রেতাও অনেক কম। কারণ নৌকা দিয়ে আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়, প্রায় কেউ কেউ 100 টাকা পর্যন্ত খরচ হয়, কারো 50 টাকা, কারো 30 টাকা, 20 টাকা, যাদের বাড়ি অনেক দূরে আরো বেশি খরচ হয়ে যায়। তো আমরা বর্তমানে মাছের দরদামটা দেখবো কিরকম, আবার কি কি জাতের মাছ আজকে বাজারে বিক্রি হইতেছে। অনেকদিন পর আমরা বাজারে আসলাম, আমি পুরোটা বাজার আপনাদেরকে দেখাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট জালের মাছ। কত দাম হইতেছে? 800 টাকা দাম হইতেছে, দিতেছি 800। ভাই, আপনার এটি কত দাম হইতেছে? 350। 350? এগুলো 400 টাকা বলেছি। খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর সুন্দর মাছ রয়েছে। এবং এই মাছগুলি আমরা দেখতে পাচ্ছি। মাছগুলি কত দাম হইতেছে? মাছ 900। এর মাছগুলি 900 টাকা দাম হইতেছে। খুবই সুন্দর সুন্দর ট্যাংরা আমরা দেখতে পাচ্ছি। আরে ভাই, হুন তারা হুন 900 দিতেছে। তো 900 টাকা দাম হয়েছে। কত হইছে? বাড়ি বাড়ি ভারী 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 ভাই, কত দাম লইলেন মাছ এটি? 3100।
দর্শক উনি 3100 টাকা দিয়ে মাছগুলি কিনছে। এইগুলি হারসা মাছ বার হইছে এইগুলি। 3650 টাকার মাছ কিনেছে উনি। 3650 টাকা দিয়ে যে মাছগুলি কিনছে দাম না সস্তা বেশি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং মাছগুলি আমরা দেখি, এগুলি হলো বড় জালের মাছ, খুবই সুন্দর মাছ দেখতে পারতাছি। তো সবগুলি কত হলে বিক্রি করবেন ভাই? 5000 টাকা হলে বিক্রি করে দিই। 3600 টাকা কিনছেন, 5000 হলে বেশি হয়েছে না? না ভাই, তা 400-500 টাকা নাও বাড়া যায় ভাই। আচ্ছা, 3600 টাকা কিন্তু 4000 দিলে 400 টাকা লাভ ভাই। 4000 দিলে হইব না? হ্যাঁ, 4000 দিলে হইব না? না ভাই, 4000 দিলে হবে না ভাই। 300 টাকা তো 200 টাকা নাও বাড়ায় দেই আছে ভাই। দর্শক উনি ওনাকে কিছু লাভ দিতেছি, আসলে মাছগুলি অনেক সুন্দর লাগছে কিন্তু উনি বিক্রি করতে চাইতেছে না, কারণ নৌকা ভাড়া অনেক বেশি। কারণ টাটকা মাছ নিয়ে আসছে। কি মাছ নিয়ে আসছো? চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ। তারপর রয়েছে মখা মাছ দেখতে পারতাছি, দাম চাইতেছে 1000 টাকা। 400-350 এরকম দাম হইতেছে। চিংড়ি মাছের দরটা জানবো আসলে চিংড়ি মাছের দরটা কিরকম। এখানে যে চিংড়ি মাছগুলি দেখতে পাচ্ছি, কত বিক্রি করলেন? 3000। দর্শক এই মুহূর্তে চিংড়ি মাছগুলি 3000 টাকা বিক্রি হয়েছে, দেখতে পাচ্ছেন। তো কত দাম হইতেছে? 350। এতগুলি মাছ মাত্র 350 টাকা দাম হইতেছে, অনেক সস্তা টাকা দিতেছে মাছ। 800 টাকার মাছ উনি কিনছে, চিংড়ি মাছ বাজাইতেছে, দেখতে পাচ্ছেন। 800 টাকার মাছ বাজারে বর্তমানে চিংড়ি মাছটা অনেকটা কম আসতেছে, কারণ বাজারে মাছই অনেক কম আসতেছে অন্যান্য দিন থেকে। এবং অনেক ব্যবসায়ীরা দেখতেছি মাছ কিনে নিয়েছে এবং কিনে যাইতেছে। 1700 টাকা দিতেছে চিংড়ি মাছগুলি। ওনারা 1800 টাকা কই আনছে, কিন্তু 1700 টাকা দিতেছে। 750 টাকা দাম হইতেছে দুইটা মাছের পোনা, দেখতে পাচ্ছেন। আর কিছু দর্শক 2500 টাকা দাম হইতেছে এই মাছগুলি। টাকা দাম হইছে এই মাছগুলি। ট্যাংরা মাছ দেখতেছি, অনেক সুন্দর সুন্দর ট্যাংরা মাছ। পান কত করে বিক্রি করতেছেন? 40 টাকা মুঠ। 40 টাকা মুঠ। আর আটা কত? আটা 160 টাকা। দর্শক আমরা যে পানগুলি বিক্রি করতেছে, আটা 160 টাকা করে এবং 40 টাকা মুঠ পান। সালাম আলাইকুম জাহিদ ভাই, কি অবস্থা? নাস্তা তো সকালে করতে কি কি নাস্তার মধ্যে কি কি রয়েছে? আচ্ছা দর্শক, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সামান্য একটু নাস্তা নাস্তার ব্যবস্থা করেছে এবং মেম্বার সাহেব নাস্তা করতেছে। পুরো এলাকার পরিস্থিতি ভয়াবহ। 80% বাড়িঘর পানির নিচে রয়েছে। 80% পানির নিচে রয়েছে বাড়িঘর। আমরা আজকে দিনটা কিছুটা ভালো দেখা যাচ্ছে। আমরা পুরোটা মহল্লা, পুরোটা এলাকা আপনাদেরকে দেখার চেষ্টা করবো। সবাই দেখতে পাচ্ছি নাস্তা করতেছে এবং এই দোকানটা শুধু খোলা রয়েছে, রুটি রুটি বিক্রি করতেছে এবং সার হোস্টেল রয়েছে 2টা খোলা। দেখতে পাচ্ছেন তরকারির দোকান, তরকারি কিছুই নাই। দেখি ওনার কাছে কিছু জিজ্ঞাসা করি, বন্যার পরিস্থিতি ওনাদের কি অবস্থা, যাইতে পারে কিনা মাল টাল আনার জন্য। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? তো বর্তমানে কি বাজারে যাইতে পারেন কিনা, তরি তরকারি আনতে পারেন কিনা? এখনো বেশিক্ষণ যাইতে পারেন নাই। দোকান আসলে 2-1টা দোকান কিছুটা পাওয়া রয়েছে এবং সবগুলি দোকানে কিন্তু পানি তলিয়ে গেছে।
এবং ওনারা ইট মিট দিয়ে আসলে মোটামুটি কিছুটা উঁচু রাখছে, দেখা যাচ্ছে ওনাদের দোকানের ভিতরে অনেক পানি, কিন্তু ইটের কারণে কিছুটা শুকনা দেখা যাচ্ছে। দেখি দোকানদার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? তো বাজারে যাওয়াটা করেনি, বা বাজারে মালটা নতুন মালটা কিছু উঠাইছেন নি? আর এর মধ্যে দেখতে পেলেন হাকালুকি বাজারের পরিস্থিতি কিরকম। দর্শক, আসলে বাজারে বর্তমানে আগের মতো আসলে ধুমধাম নেই, কারণ নৌকা দিয়ে অনেকে কিন্তু বাজারে আসতে পারে না। যারা বর্তমানে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু 100 টাকা, 150 টাকা, 50 টাকা করে নৌকা ভাড়া দিয়ে বাজারে আসতে হয়। এবং যারা ডেলিভারিরা রয়েছে তারাও কিন্তু বিভিন্ন ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী যারা রয়েছে, হাকালুকি হাওরে চালানি রয়েছে, ওনাদের কাছে মাছ বিক্রি করে এবং বাজারে অনেকটা কম আসে। আমরা এর মধ্যে দেখতে পারতেছি যদি আরো পানি বাড়ে তাহলে কিন্তু আরো ভয়ঙ্কর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আমার মনে হয় গ্রামের কোনো বাড়ি বাকি নেই পানি উঠার। এই অবস্থা, ঈদের পরে কি আজকে আসেন বাজারে? রুটির কোনো ব্যবস্থা? কোনো ব্যবস্থা নাই, না খায় মরণ লাগতেছে মানুষ। এই অবস্থা। দর্শক, বুঝতে পারতেছেন আবু কালাম ভাইয়ের কথা শুনে কোনো ব্যবস্থা করতে পারতেছে না। বাজারে যাওয়া যাইব না নাকি? কেমনে যায় এমন না দিব বুড়াইয়া লাখ লাখ টাকা নষ্ট করে উড়াইতে, কেমনে যাও না ওই পানি দিয়ে পানির মধ্যে যাইতেও তো অনেক ভয়, অনেক ভয়। হাকালুকি হাওরের মধ্যে দিয়ে ফেসুন যাইতে অনেকটা ভয়। দোকানে দেখতেছি আমরা এর মধ্যে কিছুই নেই, উনি বাজারে গেলে আনা দোকানে মাল উঠাইতে।